ইউজুয়ালি যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন সেই প্যানেল মানে ওই ধরনের জায়গা থেকে যেহেতু উনি আসেননি, উনি আসছেন মোটামুটি নন কনভেনশনাল একটা জায়গা থেকে, যেখানে একজন মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি মনে করি একজন ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারেন, অসুবিধা নেই, যেহেতু সংবিধান বলছে যে আপনি যে কাউকে আপনি নিয়োগ দিতে পারেন। সেখানেও আমাদের সাংবিধানিক আমি মনে করি প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, যে কাউকে নিয়োগের মানে এখতিয়ার এটার বিরোধী না আমি, কিন্তু এই যে কাউকে নিয়োগ ধরুন আমেরিকাতেও করে, আপনি ইভেন সুপ্রিম কোর্ট জাজদেরকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে, কিন্তু নমিনেট করার পর ইট গোজ টু এ সিনেট কমিটি, সিনেটের যে সিলেক্ট কমিটিতে তাদের দীর্ঘ এক্সটেন্সিভ ইন্টারভিউ হয়, কোয়েশ্চেন আনসার হয়, সর্বদলীয় কমিটিগুলো এগুলো, এবং অনেকগুলো বিরোধী দল ডমিনেটেড, ধরুন চেয়ারপারসন এবং নাম্বার অফ মেম্বার্স বিরোধী দলের, তো সেখান থেকে তারা কিন্তু রিজেক্টও করে। যেমন বাইডেনের একজন ইভেন ওবামার একজন বিচারককে তো ওখানে সিনেট তো মানে হিয়ারিংই ডাকেনি, পুরো বললো যে আপনার মেয়াদ আছে 7-8 মাস, আপনি এ সময় আর আগামী মানে প্রজন্মের জন্য আপনি বিচারক নিয়োগ করা ঠিক হবে না। এনিওয়ে, আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি এখনও দেখার মানে সময় দেওয়া যায় ওনাকে, উনি যদি 6 মাস 1 বছরে যদি ভালো কিছু দেখাতে পারেন, কিন্তু ইটস এ ভেরি চ্যালেঞ্জিং জব, এবং